আমি জানি তো চিকেনের একঘেয়ে লাল লাল ঝোল খেতে খেতে আপনাদের মুখে একেবারে অরুচি ধরে গেছে। তাই তো আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ভিন্ন স্বাদের মজাদার চিকেন রেসিপি। প্রথমে একটা মিক্সিতে দিয়ে দিলাম ধনিয়া পাতা, কাঁচামরিচ আর সামান্য পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখে দেব। এবার আমি আর একটা মশলা তৈরি করব। সেই মশলাটার জন্য আমার লাগছে এখানে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ। এটাকে আমি পানি ছাড়াই একেবারে মিহি করে বেটে নেব। আমি এখানে বানাচ্ছি দেশি চিকেন দিয়ে, কারণ আমি আমার বাচ্চাদের সবসময় দেশি চিকেনই খাওয়াই। এখানে আপনারা চাইলে ব্রয়লার অথবা সোনালী মুরগি দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে দেখতে আরও সুন্দর লাগবে। এখানে কেটে ধুয়ে রাখা চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম টক দই আর কাঁচামরিচ আর ধনিয়া পাতার পেস্ট, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি সরিষার তেল। হাত দিয়ে সুন্দর করে মেখে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। হাতে যদি সময় থাকে তাহলে 1 ঘন্টার বেশি ম্যারিনেট করে রাখলে আরও বেশি ভালো লাগে খেতে। এখানে আমি প্যানে সরিষার তেল গরম করে দিয়ে দিয়েছি বেটে রাখা মশলাটা, একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। চিকেনের গায়ে যে পানি থাকে সেটা শুকিয়ে আসলে এখানে অ্যাড করে দেব ধনিয়া পাতা, কাঁচামরিচের পেস্ট, আরও দিয়ে দেব এখানে কাজু বাদাম বাটা। এটা অ্যাড করার পর ভালো করে কষিয়ে এখানে গরম পানি অ্যাড করে দেব। এবার ঢাকা দিয়ে রান্না করার পালা। সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এইবার ঢাকা খুলে এখানে ফ্লেভারের জন্য দিয়ে দেব কাঁচামরিচ আর দিয়ে দেব সামান্য লেবুর রস, দিয়ে ঢাকা দিয়ে এই 1 মিনিট মতো রান্না করে নেব। আর এরই সাথে রান্না হয়ে গেল আমার কোরিয়ান্ডার লেমন চিকেন। অসাধারণ খেতে। এটা রুটি, পরোটা, লুচি অথবা সাদা ভাত সব কিছুর সাথে যায়। আমি এখানে পরিবেশন করেছিলাম পোলাওর সাথে। বাসায় ট্রাই করে জানাবেন কেমন লাগলো খেতে।